আমরা কথা বলবো জটিল সংখ্যার বৈশিষ্ট্য নিয়ে। তো আমাদের 1 নাম্বার যে বৈশিষ্ট্য আছে সেটা দেখব। আমাদের 1 নাম্বার বৈশিষ্ট্য, প্রথম যে বৈশিষ্ট্য সেটা একটু দেখবো আমরা। তো আমাদের প্রথম বৈশিষ্ট্যটা কি? আমাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে যদি একটা জটিল সংখ্যা 0 হয়, লাইক a প্লাস ib, এই আকারের একটা জটিল সংখ্যা যদি তোমার 0 সমান হয়, তবে তোমাকে বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে a ইকুয়ালস টু 0 এবং b ইকুয়ালস টু 0। এছাড়া কোনো জটিল সংখ্যা 0 সমান হওয়ার সম্ভব নয়। এছাড়া কোনো অবস্থাতেই কোনো জটিল সংখ্যা সম্ভব নয়, সমান হওয়া, 0 হওয়া সম্ভব নয়। 2 নাম্বার, একটা জটিল সংখ্যা a প্লাস ib আরেকটা জটিল সংখ্যা c প্লাস id সমান। তাহলে আমরা যে সহগ সমীকৃত করতাম সেই টেকনিক অনুযায়ী আমরা লিখতে পারবো a ইকুয়ালস টু c, তার মানে বাস্তব অংশের সমান এবং অবাস্তব অংশের সহগের সমান। এটা আমরা সহগ সমীকৃত করে পাই। 3 নাম্বার যে কন্ডিশনটাতে আসবো, 3 নাম্বার যে কন্ডিশনটা আসবো ওইটাতে আমরা কি করব? 3 নাম্বার কন্ডিশনে আমরা কি করব? দেখা যাক আমরা কি করা যায়। 3 নাম্বার অপশনে আমি কি করব? 3 নাম্বার অপশনে আমাদের যে 3 নাম্বার অপশনটা আছে, 3 নাম্বার অপশনে লিখব দুটি অনুবন্ধী সংখ্যার অনুবন্ধী জটিল। তার মানে আগে আমাদের বুঝতে হবে অনুবন্ধী জটিল জিনিসটা কি। অনুবন্ধী জটিল এই জিনিসটা আগে একটু বুঝি, তারপর আমরা বাকি কথাগুলো বুঝবো। মনে করো z ইকুয়ালস টু a প্লাস ib আছে, z ইকুয়ালস টু a প্লাস ib আছে। এর অনুবন্ধী জটিল কি? যদি দুইটা ইমাজিনারি নাম্বারের গুণফল, এটা 1 এটা 2, একটা রিয়েল নাম্বার হয়, যদি দুইটা ইমাজিনারি নাম্বারের গুণফল একটা রিয়েল নাম্বার হয়, তবে একটিকে অপরটির অনুবন্ধী বলা হয়। স্যার বিষয়টা বুঝলাম না। যদি না বুঝো, এই অনুবন্ধীকে প্রকাশ করা হয় জেড বার দ্বারা। তো আমরা এটা এইভাবে লিখতে পারি, জেড ইন্টু জেড বার ইকুয়ালস টু আর। তার মানে জেড হচ্ছে আমাদের একটা অনুবন্ধী সংখ্যা, জেড বার হচ্ছে আমাদের অপর একটি অনুবন্ধী সংখ্যা। তাদের গুণফল যদি রিয়েল নাম্বার হয়, তবে তাদেরকে বলবে একটাকে অপরটার অনুবন্ধী বলবে। যেমন a প্লাস আইবি আছে, এর সাথে যদি আমি a মাইনাস আইবি যদি গুণ দেই, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার আইবি তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার আসলে কি হয়? যে a স্কয়ার মাইনাস আই স্কয়ার ইন্টু বি স্কয়ার, আই স্কয়ারের মান কত? আই স্কয়ারের মান হচ্ছে -1 বি স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার অংশে কিন্তু কোনো জটিল মান নেই, a স্কয়ার প্লাস বি স্কয়ার অংশে কিন্তু কোনো জটিল মান নেই। সুতরাং a প্লাস আইবির অনুবন্ধী হচ্ছে a মাইনাস আইবি, a মাইনাস আইবির অনুবন্ধী হচ্ছে a প্লাস আইবি। এখন অধিকাংশ ক্ষেত্রে জটিল অংশের আগের চিহ্নটা পরিবর্তন করলেই তোমাদের অনুবন্ধী পাওয়া যায়। ঠিক আছে? তো এই যে অনুবন্ধী পাওয়া যায়, তবে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে পারি, সেটা হচ্ছে আই এর অনুবন্ধী কত? আই এর অনুবন্ধী কি? এই একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এই গুরুত্বপূর্ণ এমসিকিউটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। সবাই একদম অহরহ উত্তর দিবা যে স্যার আয়ের অনুবন্ধী হচ্ছে মাইনাস আই, কিন্তু একবার বাচ্চারা বলো তো, আই এবং আই গুণ করলে কত হয়? স্যার আই এবং আই গুণ করলে হয় আই স্কয়ার। আই স্কয়ার মানে কত? আই স্কয়ার মানে হচ্ছে -1, যেটা একটা রিয়েল মান। সুতরাং আই নিজেই নিজের অনুবন্ধী, আমরা বলতেই পারি আই নিজেই নিজের অনুবন্ধী।
তবে যারা মাইনাস আই বলছো তারা কি ভুল বলছো? লেটস চেক। আই ইন্টু মাইনাস আই, তাহলে কি হবে? মাইনাসটা সামনে চলে আসবে, আই স্কোয়ার অর্থাৎ +1। না, আই এর অনুবন্ধী মাইনাস আইও সম্ভব। তার মানে আমরা কনক্লুড করতে পারি যে আই এর অনুবন্ধী দুইটা, একটা হচ্ছে আই নিজেই নিজের অনুবন্ধী, আর একটা হচ্ছে -1। তো অনুবন্ধীর যে মেইন কনসেপ্টটা, আমি আবার বলতেছি, আমরা অনুবন্ধী বলার জন্য মেইন কনসেপ্ট যেটা দাঁড় করেছি সেটা হচ্ছে এই একটা ইমাজিনারি নাম্বার, দুইটা ইমাজিনারি নাম্বারের গুণফল যদি একটা রিয়েল নাম্বার হয়, দুইটা ইমাজিনারি নাম্বারের গুণফল যদি একটা রিয়েল নাম্বার হয়, তবেই আমরা তাকে কি বলবো? তবেই আমরা তাকে একটাকে অপরটার অনুবন্ধী বলবো। তো এই যে অনুবন্ধী সংখ্যাগুলো আছে, এই অনুবন্ধী সংখ্যার যোগফল কি হবে? লাইক a প্লাস আইবি প্লাস a মাইনাস আইবি, বলো তো বাচ্চারা যোগফল কি হবে? 2a, যেটা কি রিয়েল, যেটা বাস্তব। তার মানে দুইটা অনুবন্ধী সংখ্যার পরস্পর অনুবন্ধী সংখ্যার যোগফল, দুইটা পরস্পর অনুবন্ধী সংখ্যার যোগফল একটা বাস্তব সংখ্যা। এখন আমাদের ভিতর কিছু অতি আবেগী স্টুডেন্ট থাকবে যারা বলবে কি বিয়োগফলও অনুবন্ধী জটিল সংখ্যা, বিয়োগফলও বলে দিবে রিয়েল নাম্বার। কিন্তু ভালো করে দেখো তো, 2bi আমরা কি এটাকে বাস্তব বলতে পারবো? তখন আমরা কি এটা বলবো কি না এটা কমপ্লেক্স, এটা কমপ্লেক্স নাম্বার। তার মানে শুধুমাত্র যোগফলটা কি, যোগফলটাকে আমরা কি বলতে পারবো? যোগফলটাকে আমরা বলতে পারবো, বলো তো বাচ্চারা কি বলবো? দুটি অনুবন্ধী সংখ্যার যোগফল রিয়েল নাম্বার। গুণফল বলো তো কি হবে? দুইটা অনুবন্ধী সংখ্যার গুণফল কি হবে? স্যার এটা এই মাত্রই আপনি দেখায় আসলেন যে দুইটা অনুবন্ধী গুণফল রিয়েল নাম্বার হয়, দুইটা অনুবন্ধী সংখ্যার গুণফল রিয়েল নাম্বার হয়, রিয়েল। তার মানে যোগফল এবং গুণফল এই দুটো কি হবে বলো তো বাচ্চারা? যোগফল এবং গুণফল কি হবে? যোগফল এবং গুণফল দুইটাই বাস্তব হবে। তো অনুবন্ধী নয় এমন দুটি সংখ্যা, অনুবন্ধী নয় এমন দুটি সংখ্যার যোগফল গুণফল বা ভাগফল বাস্তব হতেও পারে নাও হতে পারে, বাস্তব হতেও পারে নাও হতে পারে। স্যার কিভাবে? লাইক একটা অনুবন্ধী জটিল সংখ্যা 2 + 3i, আরেকটা একটা জটিল সংখ্যা, সরি অনুবন্ধী না, আরেকটা জটিল সংখ্যা আছে তোমার 5 - 3i। তো আমরা যেখানে ছিলাম যে -5 - 3i, এইটাও কিন্তু একটা রিয়েল নাম্বার। তার মানে হতেও পারে নাও হতে পারে, ওই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তার মানে অনুবন্ধী নয় এমন দুটি সংখ্যার যোগফল বা বিয়োগফল তোমার কি হতে পারে? বাস্তব হতেও পারে নাও হতে পারে, এই একটা জিনিস খেয়াল রাখবা। এরপরে যে প্রশ্নটা আসবে সেটা ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ভিভিআই ফর এমসিকিউ, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এমসিকিউ তে আসবেই। এই একটা তোমার জটিল সংখ্যা -a, এই একটা তোমার জটিল সংখ্যা -b, এই একটা জটিল সংখ্যা -a, এই একটা জটিল সংখ্যা -b। মাইন্ড ইট, -a এবং -b এর গুণফল অলওয়েজ -√ab হবে, -√ab হবে। অনেকেই মাইনাসটা খায়া ফেলে, তাদের উত্তর ভুল হবে। স্যার একটা উদাহরণ দিলে একটু ভালো হইতো, যেমন -2 ইন্টু -3, এর উত্তর কি হবে বলো তো বাচ্চারা? এর উত্তর কি হবে? -2 ইন্টু -3, এর উত্তর কি হবে বাচ্চারা বলে ফেলো? এর উত্তর কি হবে? উত্তর হবে -√6। কমেন্ট সেকশনে সবাই অ্যাক্টিভ থাকবা। -√6, -√6, নট সিঙ্গেল √6, -√6। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ ফর বোথ এডমিশন এন্ড এইচএসসি এক্সামিনেশন। ঠিক আছে, এখন অনেকে বলবা যে কেন এখানে রুটের মানেটা কত? রুটের মানে হচ্ছে হাফ। আমরা যদি এক্সপ্লেনেশনে যাই, আমরা পাওয়ারে গুণ করব, মাইনাসটা আলাদা হয়ে যাবে আর প্লাসটা আলাদা হয়ে যাবে, দ্যাটস ওয়াই। আর এটা একটা রুলস হিসেবেও রাখতে পারো মনে, যে √a ইন্টু √b ইকুয়ালস টু -i। যেমন তুমি যদি এটাকে এরকম লিখতা, যে তুমি লিখতে পারতা ai, √ai লিখতে পারতা, এটাকে লিখতে পারতা √bi, এটাকে লিখতে পারতা √bi।
তো তুমি দুটাকে গুণ করে কি লিখতে পারতা, রুট ওভার এ বি আই স্কোয়ার। একটা ইজি এক্সাম্পল তোমাদের দিলাম, রুট ওভার এ বি আই স্কোয়ার মানে কি মাইনাস রুট ওভার এ বি। দ্যাটস ইট। তুমি এইভাবে জিনিসটা মনে রাখতে পারো, তুমি এইভাবে জিনিসটা মনে রাখতে পারো। ওকে, আচ্ছা। এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ টপিকস। চলো আমাদের গুরুত্বপূর্ণ টপিকসটার নামটা দেখে আসি। তোমরা কমেন্ট সেকশনে আমার সাথে অ্যাক্টিভ থাকবা, কমেন্টে যে কোনো প্রশ্ন না বুঝলে উত্তর বলবা যে স্যার বুঝি নাই, আমি চেষ্টা করব তোমাদের বুঝাই দিতে। আর যেহেতু রেকর্ডিং চলতেছে, রেকর্ডিং থাকুক, তোমরা এই রেকর্ডিংটা ভালোভাবে পাবা। এককের ঘনমূল নির্ণয়। তো এককের ঘনমূল বলতে আমরা কথাটা কি বুঝি, এককের ঘনমূল বলতে আমরা কথাটা কি বুঝি সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। যেমন আমাকে প্রশ্ন করা হয়েছে রুট কিউব 1 নির্ণয় করতে, রুট কিউব 1 নির্ণয় করতে আমাকে প্রশ্ন বলা হয়েছে। তো আমরা করব কি, ধরি, আমরা কি করব, ধরি, কি ধরবো বলো তো, আমরা ধরি x equals to root cube 1, root cube 1। তো তাহলে বলো তো x cube equals to কত, আমরা যদি উভয় পক্ষে কিউব করি x cube equals to আমরা লিখতে পারি 1। এখন এই যে বহুপদীটা আছে, আমি যদি তোমাকে প্রশ্ন করি এই যে বহুপদীটা আছে, এই বহুপদীর কয়টি মূল আছে, এই বহুপদীর কয়টি মূল আছে, মূলগুলা কি কি, কয়টি মূল, আমি প্রশ্ন করতে পারি বেশ কয়েকটা, কয়টি মূল, ধনাত্মক মূল কয়টি, ধনাত্মক কয়টি, ঋণাত্মক কয়টি, বাস্তব কয়টি, অবাস্তব কয়টি, এই প্রশ্নগুলো আমি তোমাকে করতে পারি। তো যদি তোমাকে এই প্রশ্নগুলো করি, এই সবগুলোর উপর আমার একটা 4 মিনিটের ভিডিও আছে, ইউটিউবে দেয়া আছে, তোমরা দেখে নিবা কি করে একটা ইকুয়েশন দেখে সলভ না করে আমরা বলে ফেলতে পারি এই বহুপদীর মূল কয়টা হবে, বাস্তব মূল কয়টা হবে, অবাস্তব মূল কয়টা হবে, এই বিষয়ে আমরা একদম ক্লিয়ারলি বলতে পারি। তো তোমরা একটু ভিডিওটা দেখে নিও। তো আমরা আমাদের প্রপার রুলসে আসি, প্রপার নিয়মে আমরা বের করব জিনিসটা। আমরা লিখতে পারি x minus 1 into x minus 1 into x square plus x plus 1 equals to 0. So আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি x minus 1 equals to 0 or x square plus x plus 1 equals to 0. তো এখান থেকে লিখতে পারি x equals to 1। এখান থেকে লিখতে পারি কি, এখানে মিডিল ফ্যাক্টর হইতেছে না বা অন্যান্য কোনো টার্ম ফেলানো যেতেছে না, আমাদের যে দ্বিঘাত সমীকরণটা ছিল একটু মনে করে দিই, x স্কয়ার প্লাস bx প্লাস c, এটা থাকলে আমরা লিখতাম x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আমরা এটা লিখতে পারতাম, একটু মনে করে দেখি সবাই, এটা লিখতে পারতাম। তো আমি যদি এই সমীকরণের সাথে তুলনা করি, a ইকুয়ালস টু কত হবে 1, b ইকুয়ালস টু কত 1, c ইকুয়ালস টু কত 1। ওকে, দেন আমাদের কি আসে বলো তো, x ইকুয়ালস টু কি লিখতে পারি, আমরা x ইকুয়ালস টু লিখতে পারি -1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু 1 বাই 2 ইনটু 1, বা আমরা লিখতে পারি -1 প্লাস মাইনাস রুট ওভার -3/2। এই রুট ওভার -3 কে আমরা কি লিখতে পারি, রুট ওভার -3 কে কিন্তু আমরা লিখতে পারি -1 প্লাস মাইনাস রুট ওভার 3i। কখনো কখনো এটা i দিয়ে লেখা হয়েছে, কখনো কখনো এটা মাইনাস ভিতরে রেখে লেখা হয়েছে, এই দুই ভাবেই লেখা যায়। তো তোমরা একটু ভালো করে খেয়াল করবা, এইটা দুই ভাবেই লেখা যায়। যদি এটা দুই ভাবে লেখা যায় তাহলে আমরা কি লিখতে পারি, আমার x এর মূলগুলা কি কি পেলাম, x এর মূল পাইলাম x equals to 1, x equals to -1 plus root 3i by 2, x equals to -1
মাইনাস রুট ওভার 3i/2। এখন কাজের স্বার্থে এত বড়টা তো আমাদের লেখা সম্ভব না, তাই গণিতবিদরা করলেন কি, এইটাকে একটা রাশি দ্বারা চিহ্নিত করলেন, একটা চিহ্ন দ্বারা চিহ্নিত করলেন, যে চিহ্নটার নাম হচ্ছে ওমেগা, অনেকটা ডব্লিউ এর মতো দেখতে ওমেগা। আর এটাকে চিহ্নিত করলেন ওমেগা স্কোয়ার দ্বারা, ওমেগা আর ওমেগা স্কোয়ার দ্বারা। তো আমাকে যদি প্রশ্ন করা হয় এককের ঘনমূল কয়টি, উত্তর হবে এককের ঘনমূল 3টি। কি কি? তোমরা তখন উত্তর দিবা যে এককের ঘনমূল 3টি এবং মূলগুলো হচ্ছে, এককের ঘনমূল 3টি এবং মূলগুলো হচ্ছে 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার, 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার। এখন আমরা এই যে ঘনমূল 3টা শিখলাম, এই ঘনমূল 3টাকে যে বৈশিষ্ট্যগুলো আছে, 3টা বৈশিষ্ট্য দেখবো আমরা, যে তার কি কি আমরা লিখতে পারি। 1 নাম্বার, একটা বাস্তব 1 রিয়েল 2 কমপ্লেক্স। একটা বাস্তব 1 বাস্তব, আর ওমেগা স্কোয়ার কি? অবাস্তব। মনে রাখবা যে এইটা থেকে কিন্তু এখন যেগুলা বলতেছি এটা থেকে এমসিকিউ এর প্রশ্ন আসবে। 2 নাম্বার, 3 চলে গেছে আমরা ভুলে। 2 নাম্বারটা দেখো বাচ্চারা, 2 নাম্বারটা কি হবে, ভালো করে দেখো 2 নাম্বারটা কি হবে। 2 নাম্বারটা হচ্ছে এই যে ঘনমূল 3টা আছে, তোমরা একটু ক্যালকুলেটর নাও হাতে, খুব মজার একটা জিনিস তোমরা শিখতে পারবা। 3টা ঘনমূল যে আছে, 3টা ঘনমূলকে তোমরা যোগ করবা, 1 প্লাস ওমেগা স্কোয়ার। এবং সবচেয়ে আশ্চর্যজনক রেজাল্ট দেখবা যে ঘনমূল 3টির যোগফল 0। তার মানে এটা একটা সূত্র হিসেবে ব্যবহৃত হয়, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। সবাই আমার সাথে সাথে একবার বলো, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখবো, সেই প্রশ্নটা হচ্ছে, তাহলে বলো তো আমরা কি কি বাচ্চা সূত্র ডিরাইভ করতে পারি? আমরা যদি জিজ্ঞাসা করি 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু হোয়াট, আমি যদি জিজ্ঞাসা করি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট, আমি যদি জিজ্ঞাসা করি 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট, যদি তোমাদের জিজ্ঞাসা করি তাহলে তোমরা এখানে বলবা মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে বলবা, সরি এখানে মাইনাস হবে না, এখানে আমি ভুল লিখছি, এটা হবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট। এখানে লিখবা মাইনাস ওমেগাটা অনেকটা ডব্লিউ এর মতো আমরা জানি, একটু পেঁচানো। আর এখানে লিখবো আমরা -1, এখানে লিখবো আমরা একটু -1। এটা এইখান থেকে এই 3টা জিনিস আসে, এই 3টা জিনিস আসবে। মনে রাখবা অঙ্ক করার ক্ষেত্রে এই 3টা জিনিস আমাদের অনেক কাজে দিবে। 3 নাম্বার প্রবলেম, 3 নাম্বার বেসিকটা আমরা দেখব। 1 প্লাস ওমেগা, সরি প্লাস না, 1 ইন্টু ওমেগা স্কোয়ার। তোমরা ভালো করে ক্যালকুলেটরের সাহায্যে, ক্যালকুলেটর মোড কমপ্লেক্সে নেই, গুণটা দিবা, গুণ দিয়ে দেখবা ওমেগা কিউবের মান আসতেছে 1। এখান থেকে আমরা আরো একটা সূত্র শিখি, ওমেগা কিউব ইকুয়ালস টু 1। আমরা আরেকটা সূত্র শিখি, সেই সূত্রটা কি? ওমেগা কিউব ইকুয়ালস টু 1। এখন বাচ্চারা চলো আমরা আরো কিছু টপিকস দেখে নেই, আমরা দেখে নিব সাথে সাথে। ওমেগা কিউব ইকুয়ালস টু 1। এখন সবচেয়ে মজার বিষয়টা দেখবা, মজার বিষয়টা হচ্ছে বৈশিষ্ট্য, আমি একটু সাথেই লিখি যাতে আমরা এই ডাটাগুলো ব্যবহার করতে পারি। 4 নাম্বার, একটির বর্গ জটিলগুলা, যে জটিল ঘনমূলগুলো আছে, এককের জটিল ঘনমূলগুলো একটির বর্গ অপরটি অনেকভাবে ব্যাখ্যা করা যায়। আমি সূত্র দিয়েও ব্যাখ্যা করতে পারি, অঙ্ক দিয়েও ব্যাখ্যা করতে পারি, তবু তারপর তোমাদের বুঝাই। তো একটা ঘনমূল হচ্ছে ওমেগা, তার বর্গ কি বলতো? ওমেগা স্কোয়ার। এটা অটোমেটিক্যালি বুঝে যেতেছে একটার বর্গ অপরটা। কিন্তু স্যার আমি যদি ওমেগা স্কোয়ার করি, ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার যদি করি, তাহলে কি হবে? তাহলে হবে ওমেগা টু দি পাওয়ার 4। যাকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা। বাচ্চারা ওমেগা কিউবের মান কত? 1। তাহলে এটার মান কত হবে বলতো? 1 ইন্টু ওমেগা, মানে কত? ওমেগা। তার মানে এখান থেকে দেখতেছি একটির বর্গ অপরটি, খুব সুন্দরভাবে আমরা প্রমাণ করতে পারি। আবার সেম কথাটা 5 নম্বরে লিখতে পারি,
এককের এককের জটিল ঘনমূলগুলো জটিল ঘনমূলগুলো ঘনমূলগুলো মূলগুলো এককের জটিল ঘনমূলগুলো একটি অপরটির অনুবন্ধী অনুবন্ধী। স্যার এই কথাটা কিভাবে আমরা জাস্টিফাই করতে পারি? তো চলো আমরা অনুবন্ধীর বিষয়টা একটু দেখি, আমরা অনুবন্ধী বিষয়টা জাস্টিফাই করতে পারি কিনা একটু ভালো করে দেখবো আমরা, ঠিক আছে? তো এই একটা সংখ্যা, এই একটা জটিল সংখ্যা, এটা হচ্ছে আমাদের ওমেগার মান আর এটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ারের মান। তো আমরা যদি দুইটাকে গুণ দিই তাহলে কি হবে? আমরা অটোমেটিক্যালি বুঝতেছি ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ দিলে কত হয়ে যেতেছে, আমাদের ওমেগা কিউব হয়ে যাবে। কিন্তু তার আগেও আমরা দেখবো বিষয়টা, সেটা হচ্ছে মানটা কত আসে। সেটা হচ্ছে হাফ আর হাফ গুণ দিলে 1/4 ইন্টু -1 তার হোল স্কোয়ার মাইনাস √3i, সরি এখানে মাইনাস হবে না, √3i তার হোল স্কোয়ার। এখন কি হবে দেখো তো বাচ্চারা, 1/4 এইখানে থাকবে কত 1, এইখানে থাকবে কত মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +3, এবং এবং দেখো কি হবে বাচ্চারা, 1/4 ইন্টু 4 ক্যান্সেল আউট করলে 1। ঠিক সেম জিনিসটাই কি আমরা বলি নাই যে ওমেগা আর ওমেগা স্কোয়ার আর ইন্টু 1 দ্বারা কোনো কিছুকে গুণ দিলেই কি না দিলেই কি ইকুয়ালস টু ওমেগা কিউব। আমি বলছিলাম তোমাদের গুণ দিলে 1 হবে, দেখো তো 1 হয়েছে কিনা তোমরা চেক করে নিতে পারো, তো বাচ্চারা এখন তোমাদের জন্য কিছু কুইজ আছে, কুইজগুলোর উত্তর ঝটপট আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিবা, দেখি কে কে পারো। লাইক আমি তোমাকে বললাম যে ওমেগা টু দি পাওয়ার 8 সমান কত, ওমেগা টু দি পাওয়ার 8 সমান কত, ওমেগা টু দি পাওয়ার 16 সমান কত, ওমেগা টু দি পাওয়ার 27 সমান কত, লাইক আরো আরো কি দেওয়া যেতে পারে তোমাকে, লাইক ওমেগা টু দি পাওয়ার 20 সমান কত। তো যদি তোমাকে এই প্রশ্নগুলো করি, আরেকটা তোমাকে দিলাম আমি, লাইক ওমেগা টু দি পাওয়ার 2020 সমান কত, ওমেগা টু দি পাওয়ার 2020 সমান কত। দেখো ওমেগার জেনারেশনটা হয় কার সাহায্যে, 3 এর সাহায্যে। যদি 3 দ্বারা বিভাজ্য হয় তার মানে কি ওমেগা কিউব ইকুয়ালস টু 1 হয়ে যায়। তার মানে এই যে আমার ঘাতটা আছে, এই ঘাতের যতটুকু অংশকে আমি 3 দ্বারা ভাগ করতে পারি ততটুকু অংশ আমরা বাদ দিয়ে দিব। তো আমরা 3 দুগুণে 6 পর্যন্ত বাদ দিতে পারি, বাকি থাকে ওমেগা স্কোয়ার। এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। কিন্তু আমরা এইভাবে মনে না রেখে রাখবো যে কতটুকুকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি ঠিক ততটুকু অংশ আমরা বাদ দিয়ে দিব। ওকে, ওমেগা টু দি পাওয়ার 27, দেখো 3 নং 27, তার মানে এটা ডিরেক্ট আমার 3 দ্বারা বিভাজ্য হয়। তো ডিরেক্ট 3 দ্বারা বিভাজ্য হলে মান কত হবে বলো তো বাচ্চারা, মান হবে 1। এইখানে দেখো ওমেগা টু দি পাওয়ার কত হয়, ওমেগা টু দি পাওয়ার 16, আমরা লিখতে পারি 3 5 15 থাকে শুধুমাত্র 1, 15 চলে গেলে থাকে 1, তার মানে ওমেগা টু দি পাওয়ার 1। এইখানে দেখো ওমেগা টু দি পাওয়ার 20, তার মানে কত 3 6 18, 3 6 18, 18 পর্যন্ত বাদ থাকে কি ওমেগা স্কোয়ার। এখন আসো ওমেগা টু দি পাওয়ার 20, তো বাচ্চারা বলো তো ওমেগা টু দি পাওয়ার 2020 সমান কত হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে 2020 কে 3 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা কিভাবে করি, 3 6 18, তারপর আমরা করব কি 2, আরো আসবে 2, তাহলে আবার আমরা লিখবো কি 3 7 21, 21 থাকবে কত 10, আমরা এখান থেকে আনবো কত 0, 3 3 9, দেখো অবশিষ্ট থাকে কত 1। তার মানে 2019 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য, 2019 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য, 2019 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য। উত্তর কত হবে বলো তো বাচ্চারা, উত্তর হবে ওমেগা, উত্তর হবে ওমেগা। ক্লিয়ার? অসাধারণ কিছু জিনিস তোমাদের আমি দেখাতে পারলাম। আশা করি এককের ঘনমূল সংক্রান্ত বিষয়গুলো তোমরা এখন ক্লিয়ার হয়ে গেছো। যদি কারো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাই দিবা, আমি চেষ্টা করব সলভ করার। আর কার কি প্রশ্ন আছে বল, বলা বাইন। স্যার স্যার উপরে যে 3টা মূল বের হয়েছিল স্যার, 2টা মূল থেকে কিভাবে ওমেগা আর ওমেগা স্কয়ার দিবেন স্যার, ওটা বুঝি নাই, শুনতে পারি নাই। এটাকে ধরা হয়, একটাকে ধরা হয় ওমেগা আর একটাকে ধরা হয় ওমেগা স্কয়ার। স্যার প্লাস হলেই ওমেগা ধরবো, ওই প্লাস করলেই
হ্যাঁ, প্লাসটাকে ওমেগা ধরবা, মাইনাসটাকে ওমেগা স্কয়ার ধরবা। না ধরলেও কোনো প্রবলেম নাই, কারণ দেখো 4 নাম্বার অপশনে আমি কি বলছি, একটাকে বর্গ করলে অপরটা পাওয়া যায়, একটাকে বর্গ করলে বুঝতে পারছি। অপরটা পাওয়া যায়। আর কেউ প্রশ্ন? স্যার ওমেগা টু দা পাওয়ার 2020 টা আরেকবার। হ্যাঁ বলো। বলছি যতটুকু অংশকে 3 দ্বারা ভাগ করে যায় ততটুকু অংশ বাদ। 2019 যেহেতু এটা ভাগশেষ কত আছে বলো তো, ভাগশেষ কত আছে? 1 আছে না? তার মানে এক আছে স্যার। 1, তার মানে কি 2019 3 দ্বারা বিভাজ্য। ভাগ করে দেখো তো এটা ভাগ যায় কিনা 3 দ্বারা। 2019 যায় স্যার। যায়, তার মানে কি 2020 কত বাকি আছে? 1 বাকি না? এক। তার মানে জি ওমেগার স্যার। উপরে পাওয়ার কত হবে? আচ্ছা স্যার বুঝছি, এক মানে হবে। এইটার সাথে আগেরটার পার্থক্য হচ্ছে আয়ের ক্ষেত্রে হচ্ছে 4 দ্বারা বিভাজ্যের সাথে সম্পর্কযুক্ত, আর ওমেগার ক্ষেত্রে কি হয়েছে 3 দ্বারা বিভাজ্যের সাথে সম্পর্কযুক্ত। কথা বুঝাইতে পারছি? জি স্যার বুঝছি। ওকে। আর কেউ কোনো প্রবলেম? আর কেউ কোনো প্রবলেম? প্রবলেম না থাকলে কিন্তু আমি অঙ্ক করে ফেলবো। কোনো প্রবলেম বাচ্চা লোক? বাচ্চা লোক কোনো প্রবলেম? প্রবলেম না থাকলে প্রথম অঙ্কটা লিখি, তোমরা একটু দেখো। তোমাদের কিন্তু ভিডিও সবগুলো আপলোড হয় নাই, মাত্র একটা ভিডিও আপলোড হয়েছে। প্রথম জটিল সংখ্যা ক্লাসের একটা ভিডিও আপলোড হয়েছে, খেয়াল করছো? জটিল সংখ্যা ক্লাসের যে মাত্র একটা ভিডিও আপলোড হয়েছে। পোলাপাইন, ওই জি পোলাপাইন স্যার। না স্যার। একটা মাত্র ভিডিও আপলোড হয়েছে, বাকি ভিডিও কিন্তু এখনো আপলোড হয় নাই। তো তোমরা স্যার আর তো ক্লাসই হয়নি। এই জটিল সংখ্যাটা আমি এইভাবে মাঝে মাঝে নিয়ে যাব, মাঝে মাঝে একটার মাঝে আর একটা ঢুকায় 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 নিয়ে যাব জটিল সংখ্যা। স্যার জটিল সংখ্যার সেকেন্ড ক্লাসটা মনে হয় আপলোড হয়েছে শুধু। এই যে আই মরাকে খাড়া করে সেকেন্ড ক্লাসটা না, জি সেকেন্ড স্যার। পার্টটা আপলোড জি হয়েছে। হয়ে যাবে বাকিগুলো আজকে, ওইগুলা প্রাইভেট ভিডিও যাবে। তো যারা এখনো জিমেল আইডি দাও নাই তারা পাবা না, যাদের ইমেল অ্যাড্রেস অন করা আছে তারা পাওয়া যাবে, আজকে রাত আজকেই পাওয়া যাবে, ক্লাস শেষে পাওয়া যাবে। ওকে, এটা মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা স্টার্ট করি। তো এখন আমাকে যেটা মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10। তো এই যখন অবস্থা, তোমরা কমেন্ট সেকশন গরম রাখবে। চলো আমরা অঙ্কগুলা করতে থাকি, কমেন্ট সেকশন গরম থাকুক, আমাদের অঙ্ক চলতে থাকুক। 1 মাইনাস ওমেগা স্কোয়ারকে আমরা কিছু করব না। 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 1 মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা। তোমাদের বুঝার স্বার্থে এখন বুঝাই লিখতেছি, তারপর থেকে আর এত বুঝাই বুঝাই লিখবো না, ডিরেক্ট লিখে দিব। এটাকে লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, এবং লাস্টলি লিখতে পারি 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, সরি, ওমেগা কিউব ইন্টু ওমেগা। তো এখান থেকে তোমরা ডিসিশনে আসতে পারো যে স্যার 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার আর 1 মাইনাস ওমেগা তার হোল স্কোয়ার। তো এই যখন অবস্থা, তাহলে আমরা আরো কি লিখতে পারি বলতো? আমরা আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা, তাদের আমরা ভিতরে দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা যদি গুণ দেই তাহলে বলতো কি হবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। তো এই যখন অবস্থা উপরে স্কোয়ার, এই যখন অবস্থা তখন আমরা সামনে 1 লিখবো, আর এটার মান কত বলতো? এটার মান 1, এক আর এক যোগ করলে হয় কত 2, মাইনাস যদি কমন নেই তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে বলতো মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি 0, সুতরাং 1 ইকুয়ালস টু মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তার মানে আমরা মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 2 প্লাস 1,
যদি 1 লিখি তার হোল স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার অর্থাৎ 9, দ্যাটস দ্য আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কারো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো। আমাদের অসাধারণ আরো একটি অঙ্ক দেয়া আছে, -1 মাইনাস √-3 প্লাস -1 প্লাস -√3 তার হোল কিউব। দুটা কি কিউব কিউব আকারে দেয়া আছে, স্মার্ট একটা কিউট একটা অঙ্ক। কিন্তু আমরা দেখতে পাইতেছি স্যার এটা তো ওমেগার মতো দেখতে। ও মেগা, ওমেগার মতো দেখতে যেহেতু তার আকৃতি, কিন্তু মিসিং আছে কি 1 প্লাস √-3। আমরা বলছিলাম দুই ভাবে প্রকাশ করা হয়, আর ওমেগা স্কয়ার হচ্ছে হাফ ইনটু -1 মাইনাস √-3 এরকম। কিন্তু ঝামেলা পাকানো হচ্ছে যে স্যার এইখানে তো আমাদের কোনো হাফ নাই, তো আমরা এখন গাগুয়ারি করব, একটু গোয়ার তুমি করব, ঠিক আছে? গোয়ার তুমি করে কি করব কি না, এখানে আমাদের হাফ দিতে হবে। আমরা এখানে হাফ চাই, হাফ চাই। আমরা এরকম √3i লিখে এখানে আমরা হাফ দিয়ে দিলাম, ভাগ 2 দিয়ে দিলাম, পরে যা হয় দেখা যাবে। প্লাস প্লাস সেম ওয়েতে এটার ক্ষেত্রেও আমরা গাগুয়ারি করে -1 দিতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে করে আমরা 2 দিয়ে দিলাম। এই যে আমরা 2 দিলাম, আসলে কিন্তু 2 দেই নাই, আসলে দিছি কত বলো তো, 2 কিউব দিছি। এই 2 কিউব কিন্তু আমার সম্পদ না, এটা অঙ্কের সম্পদ, তাই অঙ্ককে বুঝাই দিতে হবে। 2 কিউব মানে কত? 8। আমি যদি বাইরে একটা 8 গুণ দিয়ে দিই তাহলে দেখো তো কি হয়, এই 2 কিউবও ক্যান্সেল হয়ে যায়, এই 2 কিউবও ক্যান্সেল হয়ে যায়, আমার অঙ্কটা সুন্দর ফরম্যাটে চলে আসে। তো এই যখন অবস্থা, তখন আমরা কি লিখতে পারি বলো তো, 8 ইন্টু, আমরা যদি এটাকে লিখি যে মাইনাস ওমেগা, কি বলে ওমেগা স্কোয়ার তার হোল কিউব, আমরা কি ভুল লিখবো? না স্যার, ভুল লিখবো না। এটাকে যদি লিখি আমরা ওমেগা তার হোল কিউব, আমরা কি ভুল লিখবো? না, এটা এককের ঘনমূলের মতো হয়ে গেছে। এটা আমাদের ওমেগা আর এটা আমাদের ওমেগা স্কোয়ার, আমরা জানি। তো এই যখন অবস্থা, তখন আমরা কি লিখতে পারি বলতো, 8 ইন্টু, একটু দুষ্টামি করে লিখতে পারি, এটাকেও কিন্তু আমরা কিউব যেহেতু আছে, তার মানে এটা মানও আমরা লিখতে পারি কি আছে তোমাদের বুঝার স্বার্থে। আমি যদি এইরকম লিখি কেউ কষ্ট পাবা না, আমি জানি তোমরা অনেক স্মার্ট স্টুডেন্ট। তাহলে তাহলে বলো তো বাচ্চারা, 8 ইন্টু 1 প্লাস 1, 8 দুগুণে কত? 8 দুগুণে কত হবে বলো তো বাচ্চারা? 8 দুগুণে হবে 16, 8 দুগুণে হবে 16। তো দ্যাটস দ্য আনসার। এখন আমি যদি তোমাদের আরেকটা প্রশ্ন করি, সেম অঙ্কটা তোমাদের এইচডব্লিউ থাকবে, বাসার কাজ থাকবে, এইচডব্লিউ একটু দেখে নাও। সেটা হচ্ছে, আমি সেম অঙ্কটা তোমাদের দিলাম, -1 মাইনাস √3i টু দি পাওয়ার 4 প্লাস -1 মাইনাস √3i টু দি পাওয়ার 4। এখানে 4 না দিয়ে, এখানে যদি আমি 4 না দিয়ে আরো আমার ইচ্ছা মতো ডাটা দিই, তোমরা আশা করি এখন সলভ করতে পারবে। অসাধারণ একটা অঙ্ক এবং সুন্দর চমৎকার একটা অঙ্ক। এখানে 4 এর জন্য, 8 এর জন্য, 9 এর জন্য এই কাজগুলো তোমরা করতে পারবে, আমি জানি। তাই তোমাদের এটা এইচডব্লিউ রাখলাম। আগামী দিন এই টাইপেরই আরেকটা মজার অঙ্ক তোমাদের করাবো, আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।